যে ফেরাউন আনাল হক বলে সে বড় কাফের হয়েছে, আর হেল্লাস বা আনাল হক বলে বড় ওলি হয়েছে। দেখলে কোন কুফরিতে আপনাকে পৌঁছে দিল, আপনার ধর্মীয় চেতনাকে নিয়ে খেলা করে কিভাবে ইসলামকে আপনার ছিনিয়ে নিল। যে সৃষ্টি আর স্রষ্টা একাকার হয়ে গেছে, সুতরাং এখন সৃষ্টি আর স্রষ্টায় কোনো পার্থক্য নেই। হেল্লাজকে সেজদা করলে আল্লাহকে সেজদা করা, এই জন্য পীরকে সেজদা করে আল্লাহকে সেজদা করা হয়, পীরের কথা মানলে আল্লাহর কথা মানা হয়। এইখান থেকে তখন এখন শাখা প্রশাখা মাসলা বেরোলো। পীর যদি বলে যে জায়নামাজকে মদে ডুবিয়ে নামাজ পড়ো, তবুও আপত্তি করবেন না, আপনি চোখ বন্ধ করে আমল করবেন। হক্কানীদের কিতাবে আছে না নেই? কোথা থেকে? কারণ পীর যেহেতু মদে ডুবাইতে বলছে, আর পীর বললেই কার বলা হয়? যেন আল্লাহ আপনাকে বলছে মদে ডুবা আর নামাজ পড়। বুঝতে পেরেছেন? এ হলো হলুলের আকীদা, কুফরি আকীদা।